আকাশবাণী কলকাতা। বিচিত্র সংবাদ, সংকলন ও উপস্থাপনা সুদীপ পরশু। যেদিকে চোখ যায় শুধু নীল জলরাশি, তার মধ্যেই ছোট্ট একটি পাথর, আকারে নেহাতি ছোট। সেই পাথরকে রক্ষা করতে কোটি কোটি ডলার ব্যয় করেছে জাপান। আসলে প্রশান্ত মহাসাগরের 16 বর্গমিটার আয়তনের এই পাথরটির নাম ওকিনোটোরিশিমা। কিন্তু কেন সেটিকে রক্ষা করতে এত তোড়জোড় জাপানের? কারণ যেমন গুরুতর তেমনই অদ্ভুত। ওকিনোটোরিশিমা পাথরটি রয়েছে ওকিনোটোরি দ্বীপে। দ্বীপটি প্রবাল প্রাচীর দিয়ে তৈরি। টোকিও থেকে 1740 কিলোমিটার দক্ষিণে অবস্থিত ক্ষুদ্র দ্বীপটি। আন্তর্জাতিক সামুদ্রিক আইন অনুযায়ী সমুদ্রের উপর কোনো ভূখণ্ডে যদি কোনো দেশের মালিকানা থাকে, তাহলে সেই ভূখণ্ডে চারিদিকে 370 কিলোমিটার করে এলাকার নিয়ন্ত্রণ ওই দেশেরই হাতে থাকে। শুধু তাই নয়, এই এলাকার অব্যবহৃত সম্পদ, তেলের মজুদ, প্রাকৃতিক গ্যাস, বিরল মৃত্তিকা এবং একচেটিয়া মাছ ধরার অধিকারও থাকবে ওই দেশের হাতেই। ক্ষুদ্র ওই প্রস্তরখণ্ড ওকিনোটোরিশিমার উপর মালিকানা থাকার কারণে সমুদ্রে মোট 4,32,000 বর্গ কিলোমিটার এলাকা জাপানের হাতে থাকে, যা সেদেশের মূল ভূখণ্ডের আকারের থেকেও বড়। শুনতে অবাক লাগে, ছোট পাথরটিকে রক্ষা করতে উদীয়মান সূর্যের দেশ খরচ করছে 7,500 কোটি ইয়েন বা 35 কোটি পাউন্ডেরও বেশি। কিন্তু চ্যাপ্টা ওই পাথরটি যদি সমুদ্রের তলায় বিলীন হয়ে যায়, তাহলে ওই সামুদ্রিক এলাকার ওপরও অধিকার হারাবে জাপান। বাঙালির আবেগ ও ভালোবাসা চা। আদা লেবুর চা থেকে শুরু করে বিভিন্ন ফ্লেভারের চা, বাঙালির চাই চাই। তবে শুধু ফ্লেভারের চা নয়, এই দোকানে চায়ের সঙ্গে টাটাও একদম ফ্রি। পশ্চিম মেদিনীপুরের বেলদার এক পরিচিত চায়ের দোকান চায়ের আড্ডা, যা অবশ্য গণেশের চায়ের দোকান নামেই পরিচিত। ওই দোকানে পাওয়া যায় বিভিন্ন কিসিমের চা। দোকানের মালিক অভিজিৎ মাইতি। করোনার সময় যখন ঘরবন্দি জীবন, ব্যবসা নেই, তখন মোবাইল মেকানিকের কাজ ছেড়ে বাড়িতে চায়ের দোকান খোলেন তিনি। ওই চায়ের দোকানে মূল আকর্ষণ কিন্তু কথা বলা পুতুল, যা পরিবেশন করেন অভিজিৎ নিজেই। বিভিন্ন স্টেজ প্রোগ্রামের পাশাপাশি দোকানে চাপ কম থাকলে চা খেতে আসা গ্রাহকদের তিনি ওই কথা বলা পুতুলের অনুষ্ঠান পরিবেশন করে দেখান। তাই চা খেতে নয়, শীতের সন্ধ্যায় বিনোদনের এক দারুণ জায়গা এই চায়ের আড্ডা। স্থানটি পৃথিবীর শুষ্কতম জায়গা হিসেবে চিহ্নিত ছিল এ যাবৎ। বছরে 2 ফোঁটা বৃষ্টি যাওয়া বা হতো, তা না হওয়ারই সমান, মাত্র 3 ইঞ্চি। আমেরিকার শিকাগো শহরের সঙ্গে তুলনা করলে তার 10 ভাগের 1 ভাগ মাত্র। কিন্তু 21 শতকের দ্বিতীয়ার্ধে সেই সাহারা মরুভূমি চরিত্র বদলাতে শুরু করেছে। বিশ্ব উষ্ণায়নের সমস্যার মধ্যেই চমকপ্রদ এক তথ্য সামনে এসেছে। জানা যাচ্ছে, জল পেয়ে সবুজায়ন ঘটতে চলেছে সাহারায়। ভবিষ্যতের সাহারার সঙ্গে আজকের সাহারাকে একেবারেই মেলানো যাবে না। ইউনিভার্সিটি অব ইলিনয়ের বিজ্ঞানীরা জানিয়েছেন, এমনটা হতে কিন্তু খুব বেশি দেরি নেই। 21 শতকের শেষ ভাগেই হয়তো রুক্ষ শুষ্ক সাহারা মরুভূমি আরও সিক্ত হয়ে উঠবে। জার্নালে প্রকাশিত গবেষণার ফলাফলে বিজ্ঞানীরা তুলে ধরেছেন একথায়। তারা জানিয়েছেন, ঐতিহাসিক গড় হিসেবে যদি দেখা যায়, তাহলে আগামীতে 75% বেশি বৃষ্টি হবে সাহারা মরুভূমি অঞ্চলে। জানেন কি বন্ধুরা, পৃথিবীতে এমনও এক পাখি ছিল যার একটিমাত্র পালকের দাম দিয়ে বিলাসবহুল গাড়ি কেনা যেত। প্রশ্ন জাগতেই পারে, কোন পাখির পালক এত দামি? উত্তরটা অবিশ্বাস্য হলেও একেবারে সত্য। বর্তমানে বিলুপ্ত নিউজিল্যান্ডের ওই পাখিটির নাম হুইয়া। কালো রঙের দেহ, লম্বা লেজের ডগায় সাদা উজ্জ্বল কিনারা। দেখতে রাজকীয় এই পাখিটির বৈজ্ঞানিক নাম হেটারা লোচা আকুটিরোস্ট্রিস। একসময় নিউজিল্যান্ডের পাহাড়ি বনভূমিতে উড়ে বেড়াতো হুইয়া। তার সৌন্দর্যে মুগ্ধ হতো সবাই। কিন্তু মানুষের লোভ, শিকার আর বন উজাড়ের কারণে 1907 সালের দিকেই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় এই পাখিটি। 2010 সালে নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে এক নিলামে হুইয়ার একটিমাত্র পালক বিক্রি হয় $8,400 নিউজিল্যান্ড ডলারে। ভারতীয় টাকায় যা প্রায় 4 লক্ষেরও বেশি। এই পালকটি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে দামি পালক হিসেবে রেকর্ড গড়েছে। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন ও উপস্থাপনা সুদীপ পরশু।